আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দিনটা খুব সুন্দর। ২ দিন ধরে মেঘ দিল আর গার্ডেনও মেঘ দেওয়ায় নানি গার্ডেনটা খুব সুন্দর হইছে। তো আমি মনে করছি আপনার সাথে শেয়ার করি। আমার খুবই ভালো লাগে দেখতে। গাছগুলা খুব সুন্দর হইছে। ওই দেখুন ওখানে আবার খুব সুন্দর একটা রোদ আইছিল, ওখানে আবার রোদটা গেছে গিয়ে আসলে ভালো লাগে দেখতে। বাক্কা দিন পরে মেঘ দিছে আর এই কারণেও গাছগুলো অনেক সুন্দর হইছে মাশাল্লাহ। তো ওই গাছগুলো দেখতে পারে এখানে মাশাল্লাহ। এখানে আমার ডালিয়া গাছটা দেখুন, আসলে ডালিয়া গাছ ফুল গাছ বিশেষত তারা বেশি রোদ আসলে সহ্য করতে পারে না, কারণ তারা কালারটা নানি একবারে নষ্ট হয়ে যায়। তো অনেক 2 দিন ধরে মেঘ দেওয়ায় নানি এত সুন্দর হয়েছে। যেখানে আমি প্রথম আমি আমার এই গার্ডেনের মাঝে আমি নাগামরিচের গাছ লাগাইছি মাশাল্লাহ। দেখুন কত বড় হয়েছে দেখুন। আর নাগা তো আইছে মাশাল্লাহ, বাক্কা নাগা আইছে। আর দেখতে তো সুন্দর লাগে। আর আমি এখানের মাঝে শাক আমি এখানে মনে হয় আমি 3 শাক আমি লাগাইছি। আসলে খুব সুন্দর নাম। প্রথম যে লাগাইছিলাম, তো এই সময় আমি খুব বড় বড় হয়েছিল মাশাল্লাহ, আমি শেয়ার করছি। তো এখান থেকে আমি 2বার আমি খাইছি, জ্বর থেকে একবার তুলছিলাম না। তো এখন আবার ভালো করে পরিষ্কার হইরা আবার বিচি নতুন করে ফেলাইছি। আসলে খুব সুন্দর হইরা বড় হইরো দেখতে পারা। আসলে সামারটা তো শেষ হয়ে যার ওই মনে হয় ফেলাইছে, আর মনে হয় ফেলাইতে পারতাম না। আসলে সামার একটা জিনিস খুব সুন্দর। আর এখানে আমার ডুগির গাছ মাশাল্লাহ, এখানে ওই যে ডুগি গাছটা দেখতে পারা দেখুন কত বড় হয়েছে ডুগি গাছটা। এখানে আর একটা, আসলে এটা অত বড় হয়েছে না, দেখতে সুন্দর লাগে। এখানে আমার উড়ি গাছ, আমি সব উড়ি গাছের পাতা আমি ফালাইয়া দিছি। আর উড়ি আমি 2-3 আড়া ফারছি, এখানে আমি ফারছি না মাশাল্লাহ। তো বেশি আইছে না, যা আইছে তা আলহামদুলিল্লাহ, যতটুকু আইছে ঠিক আছে আমার লাগে। তো এখন যে ফুল আইছে আর কিছু তো আছে 1 মাসের মতো আমরা কাছে আতো আছে গার্ডেনের লাগি। তো যদি যতটুকু পারি আল্লাহ কিছু মতো দেই ফাইমু। তো এই তো। আর এই যে এখানেও ওই দেখুন এখানে মধ্যে ফুল আইছে, এখানে ফুল আইছে, ওই নতুন করে এখানে ফুল আইছে। দেশের মতন যে উড়ি বড় বড় টিয়া ধরে, তো ওইগুলো আইছে এখানে বাক্কা আইছে। তো ওখানে একটু আছে সময়, তো দেখি এখানে কি জাত উড়ি ধরে। আর উড়ি গাছগুলা বড় হইছে, অনেক বড় হইছে। আসলে আমি যে সময় উড়ি গাছগুলো লাগাইছিলাম ওখান খেনে লেট হয়েছে, কারণ আসলে যত তুমি গার্ডেনিং করবা জানতে পারবা। আমি যে সময় লাগাইছিলাম খুব গরম আসছিল, তো আমি অত যত্ন করতাম পারছিলাম না। আমি কই তারা আগে সেট হোক আস্তে আস্তে, বড় হোক আস্তে আস্তে। তো এর পরে দেখা যায় তারা আর বেশি বড় হইছে নাইটি, আর একবারে যেমন জাগাত আসছিল আর বড় বড় হইছিল না। তারপরে আমি এগুলারে আবার যত্ন করা শুরু করছি। মাটি দিছি, কম্পোস্ট দিছি, তারপরে আমি চিকেন মেনু আর ব্লাড ফিশন বন এগুলা মিক্স হইরা আমি মাটির মাঝে দিছিলাম। তো তারপরে ওই আমার মাশাল্লাহ উড়ি গাছগুলা লম্বাও হইছিল না। ওই তখন এটা ফুলের কালারটা কত ফুল আইছে। তো এরপর থেকে নানি আমার উড়ি গাছগুলা মাশাল্লাহ যে বড় হইছে, যে লম্বা হইছে। আর ওখন আকতো কি দৌড়ের খুব আকতো কি ধরছে, মানে হোম ধরছিল। তখন তো উড়ি গাছগুলা বড় হইছে নানি মাশাল্লাহ অনেক ফুল আইছে, অনেক ফুল আইছে। এই যে ডুগি।
আর এখানে লুবে উড়ে আবার আইসছে, নতুন করে আইসছে। এগুলো আমার খানি হয়ে গেছে, এগুলো নতুন করে আইসছে। আমার কাছে এগুলো উড়ি বেশি। আর এখানেও এই যে গোয়ালগাদ্দা দেখুন, অতদিন একটা দুইটা, বাট মাশাল্লাহ এখানে কতটা দেখতে পারা। ওখান খান জানি না, মাশাল্লাহ আসলে বিয়ে ফুলগুলা ঠিকছে, খুব সুন্দর হইছে। আর এখানে ফুলটি দেখুন কত ফুল আইসছে। আসলে একটা গার্ডেন আমার খুব সুন্দর, আসলে সুন্দর লাগে, এই কারণে আমি শেয়ার করলাম। আমার লাউ গাছটা দেখুন, হ্যাঁ মাশাল্লাহ অনেক হেলদি লাউ গাছগুলা। আর এখানে কয়েকটা লাউ আছে। আমি আসলে লাউ যে সময় একটু বড় হয় নানি, আমি লাউ গাছগুলো ফাড়ি লাই। ওই তখন কয়েক গেছে, ওয়ালও গেছে কি একবারে এখনও। তো এখনও কয়েকটা আছে লাউ, আর আমি বেশি লাগিয়েও রাখছি, বেশি লাগিয়ে রাখছি। আসলে লাউ আমি ফাড়ি লাই খুব তাড়াতাড়ি, আমি লাউগুলা ফাড়ি লাই এই কারণে। মাশাল্লাহ এই যে লাউটা দেখুন, গাছটা কোন জায়গায় গেছে। আর এখানে একটা লাউ আমি বিসি লাগিয়ে রাখছি। মাশাল্লাহ আসলে দেখতে খুব সুন্দর লাউটা, তরমুজের লাখান, যে বড় বোঝা যান না, খুবই বড় মাশাল্লাহ। আগাগুলা দেখতে পারা, আসলে ভাঙ্গা দিছি একটু আগাগুলারে। আর কয়দিন আসলে তো সামার শেষ হয়ে যায়, খুব কষ্ট হয়ে গার্ডেন করছি। আর এখানে আমার ফুল মাশাল্লাহ ফুল ফুটছে, খুবই সুন্দর। এই গোলাপটা এত সুন্দর মাশাল্লাহ। আর এখানে আমার মাত্র একটা গাছ, আসলে এগুলো বুঝি খুবই বালা খাইতে, আমি জানি না। আমি প্রথম লাগাইছি আমার গার্ডেনের মাঝে পাইছিলাম, গাছ উঠছিল, তো আমি তুললে আইন না, আমি টপও লাগাইছি। আসলে গাছটা আমি জানি খুবই বালা গাছ, এই কারণে তো একটা গাছ উঠছিল, তাই না টপও লাগাইছি। এবার মাশাল্লাহ সিড রাখমু। এই যে আমার বাগান বিলাস। এই যে আমার কদু গাছ, মাশাল্লাহ আমার দুটা কদু গাছ খুব সুন্দর মাশাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা বারিক। এটা মান্ডিবিলা ফ্লাওয়ার, আসলে কইছি যে আমি আস্তে সামার দিব, আমি ট্রাই করবো এটা আবার উইন্টার করবার লাগি। দেখুন ফুলটা দেখুন, আসলে এরকম কালার আইরো না, আমি জানলাম না, বাট কালারটা এত সুন্দর। কদু গাছটা আসলে ওই এদিকে গেছে গেল, তো এটারে এলো এদিকে আনা হয়েছে। কেন কয়েকটা কদু আছে, আসলে তো আমি তো কইছি তাড়াতাড়ি কদুটি ফাড়ি লাই, একবারে দিকে আমি কদু ফাড়ি। এখানে দুইটা একলগে মাশাল্লাহ দেখুন কি সুন্দর দুটা। আসলে
ধরলে দুইটা একলগে বড় হয় কেউ কেউ কইন তো একটা খাটি লইবার লাগি আর একটা থাকুক একটা যদি দুইটা একলগে হয় তো একটা বড় হয় না আসলে এরকম হয় মাঝে মাঝে হয় বাট এখন সময় দেখুন আমার তো প্রায় সময় দুইটা একলগে খুব সুন্দর তারা বড় হয় আর একটা বেশি লাগিয়ে রাখছি মাশাল্লাহ দুটো যে বড় মাশাল্লাহ বাক্কা বড় হইছে আসলে আমি জানি না একটু প্লেটে রাখছি কি না তো আমি এটা বেশি হইব ইনশাল্লাহ আশা করি হইব এই যে আমার গার্ডেনটা আসলে এরকম কয়দিন থাকবো জানি না সামার তো শেষ হয়ে যায় আর এই বছর বাক্কা বেগুন আমরা খাইছি মাশাল্লাহ অনেক বেগুন আমরা খাইছি তারপরও রইছে আর গাছটিও হেলদি আশা করি আরও কিছু উইব দেখুন গাছটি এত সুন্দর আর এখানে তো আমার কিছু কিছু গাছ সকল রয়েছি বাট ঠিক আছে মাশাল্লাহ আমার যতটুকুই হয় এখানে একটা কদু গাছ টবের মাঝে লাগাইছিলাম এই তো এই যাইছে এখানে এটা লইয়া আমি এক টপের মাঝে আসলে আমি জানছি না তারপরে আমি 3টা কদু এখান থেকে আমি ফাটছি আর এখানেও আমার খেরেল্লা এখানে খেরেল্লাটি হইছে তেমন আচ্ছা ঠিক আছে তারপরে তো এত বালা না আসলে এগুলো মনে করো একটু ফুরু ফুরু দেখতে পাররা